Welcome to my students and friends. It's your own YouTube channel Ekagrota Classes. Myself Chiranjit Bera. দেখো তোমরা যারা সেকেন্ড সেমিস্টার সিসিএফ এর আন্ডারে পড়ছো তোমাদের টিউটোরিয়াল এক্সামগুলো স্টার্ট হয়ে যাবে এবং সেপ্টেম্বরে খুব সম্ভবত তোমাদের সেমিস্টার এন্ড এক্সামও স্টার্ট হয়ে যাবে। আগের ভিডিওতে এগুলো সব আমি উল্লেখ করেছি। তোমাদের আমি বলেছিলাম কস্ট দিয়ে আমি পড়ানো স্টার্ট করব। তো আজকে কস্টের ফার্স্ট ক্লাস কস্ট শিটের লেকচার 1 তোমাদের পড়াবো। অর্থাৎ কস্ট শিটের যে অঙ্ক আছে তোমাদের 15 মার্কসের একটা অঙ্ক পরীক্ষায় পড়বে, বড় অঙ্ক। সেই কস্ট শিটের অঙ্কটা তোমাদের শেখাবো। ভালো করে এই কস্ট শিটের অঙ্কটা তোমরা শিখে নিতে পারলে পরীক্ষায় কিন্তু 15 নম্বর তুলতে খুব একটা অসুবিধা হবে না। তোমরা যে কটা পরপর অঙ্ক করাবো সব কটা ভিডিও ভালো করে দেখে নেবে, বাড়িতে প্র্যাকটিস করবে এবং তারপরে যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাদের জানাবে। দেখো কস্ট শিটে একদম বেসিক থেকে আমি স্টার্ট করছি। অর্থাৎ যে এখনও কোনো জায়গায় ক্লাস করছে না বা 11 বা 12এও যে কস্ট সাবজেক্টটার সাথে কোনো পরিচয় ঘটেনি এমন কেউ থাকলেও তার কোনো রকম অসুবিধা হবে না। তাই কস্ট শিটটা দেখো একদম বেসিক থেকে স্টার্ট করছি। দেখো আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো। কস্ট শিট দেখো, কস্ট শিটে প্রথমে যেটা আছে কস্ট ক্লাসিফিকেশান। কস্ট মানে কি? কস্ট মানে হচ্ছে পরিব্যয়ের শ্রেণীবিভাগ। কস্ট মানে হচ্ছে পরিব্যয়ের শ্রেণীবিভাগ। কস্ট শিটের বাংলা কি? পরিব্যয়পত্র। এবারে দেখো এই কস্টকে কীভাবে ভাগ করা যাচ্ছে। প্রথমে হচ্ছে এলিমেন্ট ওয়াইজ কস্টকে কীভাবে ভাগ করা যাচ্ছে দেখো। একটা হচ্ছে মেটেরিয়াল, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে এক্সপেন্সেস। এবার মেটেরিয়াল মানে কি? কাঁচামাল। কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে ফার্স্ট যে কম্পোনেন্টটা তোমার লাগবে সেটা হচ্ছে মেটেরিয়াল বা কাঁচামাল। তার সাথে কি লাগবে? ওয়েজেস বা মজুরি, আর লাগবে এক্সপেন্সেস। ফাংশন ওয়াইজ ক্লাসিফিকেশান, কার্যকলাপের ভিত্তিতে কস্টকে কটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, সেলিং ডিস্ট্রিবিউশন কস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। বিহেভিয়ার ওয়াইজ বা চরিত্রগতভাবে তোমার কস্টকে কটা ভাগে ভাগ করা যায় দেখো। একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট অর্থাৎ পরিবর্তনশীল, ফিক্সড কস্ট যেটা স্থির, সেমি ভেরিয়েবল কস্ট যেটা আধা পরিবর্তনশীল। অন দ্য বেসিস অফ নর্মালিটির দিক থেকে কস্টকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নর্মাল কস্ট আর একটা হচ্ছে অ্যাবনর্মাল কস্ট। ওকে, এরপরে দেখো এলিমেন্ট অফ কস্টকে কী ভাগে ভাগ করা যায় দেখো। মেটেরিয়ালকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। লেবার একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। এক্সপেন্সে একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। প্রত্যেক কটা ডাইরেক্ট নিয়ে তৈরি হবে প্রাইম কস্ট। প্রাইম কস্টের বাংলা কি? মুখ্য ব্যয়। প্রত্যেক কটা ডাইরেক্ট নিয়ে তৈরি হবে তোমার প্রাইম কস্ট। দেখো ডাইরেক্ট মেটেরিয়াল চলে এসেছে এখানে, ডাইরেক্ট লেবার এখানে চলে এসেছে, দেখো ডাইরেক্ট এক্সপেন্সে চলে এসেছে। এই তিনটে নিয়ে হয়ে গেল প্রাইম কস্ট। আর যতগুলো ইনডাইরেক্ট রয়েছে সব কটা ইনডাইরেক্ট নিয়ে কি হয়ে যাবে তোমার? ওভারহেড। এখানে ইনডাইরেক্টটা এখানে আসবে, এই ইনডাইরেক্টটা নিয়ে এটা হবে না, এটা বাদ। ইনডাইরেক্টগুলো নিয়ে হয়ে যাবে তোমার ওভারহেড। এই ওভারহেডকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, ফ্যাক্টরি, অফিস অ্যাডমিনিস্ট্রেশন আর তোমার সেলিং ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে দেখো কস্ট শিট জিনিসটা কি এবার তোমাদের একটু এক্সপ্লেন করি। কস্ট শিট হচ্ছে, মনে করো তুমি একটা কোনো প্রোডাক্ট তৈরি করবে। ধরে নেওয়া যাক যে তুমি একটা পেন তৈরি করবে। সেই পেনটা তৈরি করতে গেলে কি কি লাগবে? প্রথমে লাগবে হচ্ছে মেটেরিয়াল লাগলো। প্রথমে কি লাগলো? মেটেরিয়াল। তারপরে মেটেরিয়াল থাকলেই হবে না, তোমাকে তার পিছনে লেবার দিতে হবে, লেবার লাগলো। তার সাথে আরও আনুষঙ্গিক কিছু খরচ করতে হবে। সেই খরচগুলো করলে তবে তোমার জিনিসটা তৈরি হবে। এই সমস্ত খরচ খরচাগুলোকে আমরা একটা ফ্রেমবন্দি করব, এক জায়গায় নিয়ে চলে আসবো, এটাকে বলা হবে কস্ট শিট। যে পত্রর মাধ্যমে বা যে শিটটার মাধ্যমে আমরা কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে কত খরচ পড়ছে সেটা জানতে পারি, সেটাকে বলা হবে কস্ট শিট। দেখো তোমাদের প্রথমেই দেওয়া আছে প্রোফর্মা অফ এ কস্ট শিট। এখানে একটা কস্ট শিটের প্রোফর্মা তৈরি করা হয়েছে। এই প্রোফর্মাটাতে কিন্তু তোমরা 2 থেকে 3 বার ভালো করে রিডিং পড়বে। 2 থেকে 3 বার রিডিং পড়লে অবশ্যই করে তোমাদের পুরো কস্ট শিটটা করতে হেল্প করবে। দেখো প্রথমে থাকবে, আমরা মেটেরিয়াল থেকে আস্তে আস্তে এগিয়ে যাব। প্রথমে আমরা জানতে চাইবো যে ঠিক কত টাকার আমাদের মেটেরিয়াল লাগবে। দেখো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, তার সাথে কি লাগবে?
পারচেজ অফ র মেটেরিয়াল, তার সাথে দেখো ক্যারেজ ইনওয়ার্ড বা ফ্রেট চার্জেস যদি থাকে সেটা অ্যাড করবো, তার থেকে লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল করবো, করলে যেটা চলে আসবে সেটাকে বলা হবে র মেটেরিয়াল কনজিউম। দেখো র মেটেরিয়াল কনজিউম চলে এলো। এবার ওর সাথে আমরা কি অ্যাড করবো, ওর সাথে অ্যাড করবো ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সেস। এই তিনখানা ডাইরেক্ট নিয়ে যেটি হয় সেটাকে আমরা বলে থাকি প্রাইম কস্ট। তাহলে আমাদের প্রাইম কস্ট হয়ে গেল। প্রাইম কস্টের পরে আমাদের নেক্সট হেড হচ্ছে ওভারহেডের ফার্স্ট যে ওভারহেড সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কী কী আছে দেখো, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে থাকবে তোমার, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আছে ইনডাইরেক্ট মেটেরিয়াল, তারপরে রয়েছে ইনডাইরেক্ট ওয়েজেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ফিউয়েল গ্যাস পাওয়ার এক্সেট্রা, ফ্যাক্টরি লাইটিং, লুজ টুলস, depreciation and repairs to factory machinery। দেখো এনি কাইন্ড অফ ফ্যাক্টরি রিলেটিং এক্সপেন্সেস ফ্যাক্টরি ওভারহেডে চলে আসে। কস্ট অফ ওয়াটার অ্যান্ড গ্যাস সাপ্লাই, স্যালারি অফ ওয়ার্কস ডাইরেক্টর, নর্মাল আইডেল টাইম ওয়েজেস, হলেজ অফ মেশিনারি অ্যান্ড ক্যারেজ, তার থেকে স্ক্র্যাপ যদি কিছু থাকে সেটা বাদ দিলাম। দেওয়ার পরে চলে এলো ফ্যাক্টরি কস্ট, কিন্তু এই ব্র্যাকেটে একটা কথা লেখা আছে দেখো, বিফোর অ্যাডজাস্টিং ডব্লিউআইপি। এর সাথে ডব্লিউআইপি মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস। দেখো যে কাজটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি সেটাকে বলা হবে ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওর সাথে আমরা কি অ্যাড করব, অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। অ্যাডলেস করে যেটা চলে আসবে ওটাকে বলো ফ্যাক্টরি কস্ট আফটার অ্যাডজাস্টিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। এরপরে কি আসবে দেখো, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অফিস অ্যাডমিনিস্ট্রেশন ওভারের মধ্যে কী কী আসবে দেখো, স্টাফ স্যালারি, অডিটর ফিস, ডেপ্রিসিয়েশন, ডাইরেক্টর রেমুনারেশন, ম্যানেজার স্যালারি, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, ব্যাঙ্ক চার্জেস ইত্যাদি। আরও কিছু রয়েছে দেখো, এক্সপেন্সেস অফ স্টাফ কার, অফিস লাইটিং, ডেপ্রিসিয়েশন অ্যান্ড রিপেয়ার্স ফর বিল্ডিং, তারপর রয়েছে লিগাল এক্সপেন্সেস, ট্রাভেলিং এক্সপেন্সেস, টেলিফোন চার্জেস, ডাইরেক্টরস, মিটিং এক্সপেন্সেস। সবগুলো যোগ করার পরে যেটা আসছে সেটাকে বলা হবে কস্ট অফ প্রোডাকশান। এর সাথে অ্যাড ওপেনিং ফিনিশ গুডস হবে, লেস ক্লোজিং ফিনিশ গুডস হবে। হয়ে গেল কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে এবার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ হবে। প্রথমটা হচ্ছে সেলিং এক্সপেন্সেস, প্যাকিং মেটেরিয়াল, ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, ক্যারেজ আউটওয়ার্ড, লাইটিং অফ শোরুম, সেলসম্যান স্যালারি, রেন্ট অফ শোরুম বিল্ডিং, ব্রাঞ্চ অফিস এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভ্যান। তারপরে তোমার চলে আসছে রেন্ট অফ ওয়্যার হাউস, এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস, মার্কেট রিসার্চ এক্সপেন্সেস, স্যালারি অফ মার্কেটিং ম্যানেজার, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স অফ ওয়্যার হাউস, ফ্রি স্যাম্পেল গিফটস এক্সেট্রা। এই সমস্তগুলো যোগ করলে চলে আসবে তোমার টোটাল কস্ট বা যেটাকে বলা হবে কস্ট অফ সেলস। ওর সাথে প্রফিট তোমরা যোগ করে নিলে চলে আসবে সেলস। এই পুরোটা হচ্ছে একটা কস্ট শিটের প্রোফর্মা, অর্থাৎ এই ফরম্যাটে আমরা কস্ট শিটের অঙ্কগুলো সলভ করব। এবারে দেখো কি লেখা আছে, সাম এক্সপেন্সেস, সাম এক্সপেন্সেস, সাম এক্সপেন্সেস হুইচ আর নট কনসিডার্ড ইন, হুইচ আর নট কনসিডার্ড ইন কস্ট শিট। কী কী আসলে দেখো এগুলো কস্ট শিটে আসবে না, যেমন ব্যাড ডেট, ইন্টারন্যাশনাল লোন অ্যান্ড ডিভেঞ্চার, প্রিলিমিনারি এক্সপেন্সেস, ডোনেশন অ্যান্ড চ্যারিটিস, ডিভিডেন্ড পেড, ট্রান্সফার টু এনি ফান্ড, লস অন সেল অফ অ্যাসেটস। এছাড়া আর কী আছে দেখো, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, গুডউইল রিটেন অফ, ইনকাম ট্যাক্স পেড, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেড, পেনাল্টি অ্যান্ড ফাইন্স। ফাইন্স স্পেলিংটা দেখবে মিস্টেক আছে, এখানে পিটা এফ হবে, পেনাল্টি অ্যান্ড ফাইন্স। cost of issue of share etc. Abnormal loss of material should be deducted from raw material consumed. raw material consumed থেকে abnormal lossটা বাদ যাবে। ওয়ার্ক ইন প্রোগ্রেসের ফুল ফর্ম দেওয়া আছে, সরি ডব্লিউআইপির ফুল ফর্ম দেওয়া আছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। আচ্ছা এখানে দেখো, এখানে ইকুয়েশনের আকারে বোঝানো আছে যে প্রাইম কস্ট কী করে করতে হয়। অর্থাৎ অঙ্কে তোমাকে যদি বলে কম্পিউট প্রাইম কস্ট, তাহলে তুমি কী করবে, র মেটেরিয়াল কনজিউম প্লাস ডাইরেক্ট ওয়েজেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস। যদি তোমাকে বলে ফ্যাক্টরি কস্ট কী করে করবে, তাহলে লিখবে প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড। কস্ট অফ প্রোডাকশান কী করবে, ফ্যাক্টরি কস্ট প্লাস অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। কস্ট অফ গুডস সোল্ড কী করে করবে, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস প্লাস কস্ট অফ প্রোডাকশান মাইনাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস করলে কস্ট অফ গুডস সোল্ড চলে আসবে। কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা কী করব, সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেডটা আবার যোগ করে দেবো। যোগ করলে কী চলে আসবে দেখো, কস্ট অফ সেলস, তার সাথে প্রফিট যোগ করলাম, অবশ্যই করে সেলস চলে আসবে। এই হলো তোমাদের কস্ট শিটের প্রোফর্মা। এবারে দেখো তোমাদের বেশ কয়েকটা ছোট ছোট অঙ্ক
করিয়ে দেবো। দেখো বলা আছে প্রথমে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান, কমপ্লিট হবে না, এটা কম্পিউট হবে, কম্পিউট প্রাইম কস্ট, কম্পিউট প্রাইম কস্ট। এখান থেকে প্রাইম কস্টটা বের করতে হবে। কি করে করব দেখো, আমরা একটা কস্ট শিটের ছোট্ট প্রোফর্মা সাইডে আমার যে জায়গা আছে এখানে করাবো। দেখো আমি দুটো রুপিসের কলম করব, কি আছে দেখো, স্টক অফ র মেটেরিয়াল আছে, ওপেনিং দেখো একটা 1 তারিখ দেওয়া আছে, একটা 31 তারিখ দেওয়া আছে। 1 তারিখেরটাকে আমরা জানবো ওপেনিং স্টক, 1 তারিখেরটাকে আমরা জানবো ওপেনিং স্টক, আর 31 তারিখেরটাকে জানবো আমরা ক্লোজিং স্টক। দেখো প্রথমে আমাদের কস্ট শিট করতে গেলে একটা ছোট্ট প্রোফর্মা করতে হবে। কিভাবে প্রোফর্মা করব দেখো, একটা প্রোফর্মা এখানে আমি ড্র করছি। দেখো প্রোফর্মাটা এরকমভাবে ড্র করবে তোমরা, একটা ছোট্ট প্রোফর্মা তোমরা তোমাদের খাতায় সুন্দর করে করো। একটা ছোট্ট প্রোফর্মা আমি করছি। দেখো এখানটায় লেখা থাকবে, ওপরে তোমরা হেডিং নিশ্চয়ই জানো, এর উপরে লিখতে হবে স্টেটমেন্ট অফ কস্ট শিট, ওপরে লিখতে হবে স্টেটমেন্ট অফ কস্ট শিট। আমার সাইডে জায়গা নেই, শর্ট ইউজ করলাম, স্টেটমেন্ট অফ কস্ট শিট। দেখো এখানে একটা রুপিসের কলম করব, এখানে একটা রুপিসের কলম করব, এই পার্টিকুলার্স। ওকে, প্রথমে আমি বলি দেখো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল আছে, তাহলে আমি এখানে লিখব, এখানটায় লিখব ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। দেখো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল কত আছে দেখো 50,000, তাহলে এখানে লিখি 50,000। এর সাথে কি হবে দেখো পারচেজ, তাহলে প্লাস পারচেজকে প্লাস করব। পারচেজ ক টাকা আছে দেখো, পারচেজ রয়েছে তোমার 1,20,000, শর্টে একটু ছোটো করে লিখতে হবে 1,20,000। ঠিক আছে, এটাকে যোগ করে নেবো আমরা, যোগ করলে চলে আসবে 1,70,000। তার সাথে আমরা যোগ করব কি, তার সাথে আমরা যোগ করব হচ্ছে ক্যারেজ ইনওয়ার্ড, তার সাথে আমরা যোগ করব ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড কত আছে দেখো, ক্যারেজ ইনওয়ার্ড আছে 10,000, ক্যারেজ ইনওয়ার্ড 10,000 বসিয়ে দিলাম, 10,000 ক্যারেজ ইনওয়ার্ড বসালে তোমার চলে আসছে 1,80,000 টাকা, 1,80,000 টাকা চলে আসছে। এর থেকে আমরা এবার কি মাইনাস করব, লেস ক্লোজিং স্টক, লেস ক্লোজিং স্টক মাইনাস করব, লেস ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কত আছে দেখো, করলে তোমার কত চলে আসবে দেখো 1,60,000 টাকা। ওকে, এটাকে বলে র মেটেরিয়াল কনজিউমড, এটাকে বলা হবে র মেটেরিয়াল কনজিউম। ঠিক আছে, র মেটেরিয়াল কনজিউমড হয়ে গেল। এর সাথে আমরা কি যোগ করব, ডাইরেক্ট ওয়েজেস। এই যে প্রোডাক্টিভ ওয়েজেস আছে, প্রোডাক্টিভ ওয়েজেস যেটা আছে ওটাকে আমরা বলে থাকি ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস ক টাকা আছে দেখো, ডাইরেক্ট ওয়েজেস 10,000 টাকা, ডাইরেক্ট ওয়েজেস 10,000 লিখে দিলাম। তার সাথে আর একটা জিনিস যোগ করব, ডাইরেক্ট এক্সপেন্সেস। দেখো ডাইরেক্ট এক্সপেন্সেস ক টাকা আছে, সরি ডাইরেক্ট ওয়েজেসটা ছিল 20,000 টাকা, ডাইরেক্ট ওয়েজেস ছিল 20,000 টাকা, ডাইরেক্ট এক্সপেন্সেসটা হচ্ছে 10,000 টাকা। এবার সব কটাকে যোগ করব, যোগ করলে আমার কত চলে আসবে দেখো, যোগ করলে চলে আসবে 1,90,000। এই যে 1,90,000 চলে এলো, এটাকে বলা হবে প্রাইম কস্ট। এই তোমার প্রাইম কস্ট হয়ে গেল। এইভাবে প্রাইম কস্ট করতে হয়। কি করেছি,
না প্রথমে র মেটেরিয়াল কনজিউম করেছি, ওপেনিং স্টক, অ্যাড পারচেজ, অ্যাড ক্যারেজ ইনওয়ার্ড, লেস ক্লোজিং স্টক করে র মেটেরিয়াল কনজিউম করেছি, তার সাথে ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সেসটা যোগ করে দিয়েছি। যোগ করে দিলেই আমাদের হয়ে গেল প্রাইম কস্ট। ঠিক আছে, প্রাইম কস্টের পরে দেখো এবারে কি করতে হবে আমাদের, 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। প্রাইম কস্টটা তোমরা কিভাবে করতে হয় একটা অঙ্কের মাধ্যমে শিখে গেলে। এটা কনসেপ্ট ক্যাপসুল ছিল, এটা একদম বেসিক অঙ্ক ছিল, তোমাদের বড় বড় কিছু অঙ্ক আমি করিয়ে দেবো। এরপরে দেখো কনসেপ্ট ক্যাপসুল 2 একটা দিয়েছে। কনসেপ্ট ক্যাপসুল 2তে কী করতে বলেছে দেখো, ইউ আর রিকোয়ার্ড টু প্রাইম কস্ট, ওখানেও তোমাদের প্রাইম কস্ট করতে বলেছে। তাহলে একই ফরম্যাটে তোমরা অঙ্কটা করতে থাকবে, প্রাইম কস্টের অঙ্ক। প্রাইম কস্ট দিলে তাহলে তোমাদের প্রথমে কি করতে হয়, প্রথমে করতে হবে র মেটেরিয়াল কনজিউম, তারপরে ডাইরেক্ট ওয়েজেস, তারপরে ডাইরেক্ট এক্সপেন্সেস। এই 3টে ডাইরেক্ট কম্পোনেন্ট যোগ করে দিলেই তোমার হয়ে যাবে র মেটেরিয়াল কনজিউম, প্রাইম কস্ট। দেখো 2 নম্বরের অঙ্কটা কি আছে দেখো, 2 নম্বরের অঙ্কটা তোমাকে দিয়েছে, 2 নম্বরের অঙ্কটাই দিয়েছে স্টক অফ র মেটেরিয়াল অ্যাজ অন 1 জানুয়ারি 2015। সবসময় জানবে 1 তারিখের স্টকটাকে বলা হবে ওপেনিং, আর 31 তারিখের যে স্টকটা হবে তাকে বলা হবে ক্লোজিং। ঠিক আছে, 1 তারিখে দেখো তোমার ওপেনিং স্টক কত আছে, তার মানে 1 তারিখের স্টক মানে যেটাকে আমরা ওপেনিং স্টক বলছি সেটা আছে এই অঙ্কের ক্ষেত্রে দেখো 20,000 টাকা। তারপরে ক্লোজিং স্টক কত আছে দেখো 40,000 টাকা। তারপরে রয়েছে ফ্রেট চার্জেস 10,000 টাকা, পারচেজ অফ র মেটেরিয়াল 80,000 টাকা, অ্যাবনর্মাল লস রয়েছে 10,000 টাকা, প্রোডাক্টিভ ওয়েজেস 20,000 আর ডাইরেক্ট এক্সপেন্সেস 10,000। দেখো এই কস্ট শিটটা তোমাদের করে দেখায়, নিচে আমার জায়গা রয়েছে এইখানটায় কস্ট শিটটা করে দেখাবো। দেখো আমরা একটা প্রোফর্মা ড্র করবো এখানে, 2 রুপিসের কলম থাকবে, 2 রুপিসের কলম করব। দেখো সব থেকে প্রথমে কি করতে বলেছি আমি, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। আমরা এখানে লিখব ওপেনিং সরি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, তার সাথে আমরা কি করব, অ্যাড পারচেজ। দেখো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল কত আছে দেখো, 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো আমার, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল তোমার রয়েছে দেখো, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল রয়েছে 20,000 টাকা, তার সাথে পারচেজ যোগ হবে 80,000 টাকা। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল তাহলে আমরা 20,000 এখানে লিখি। আমাদের যে রুপিসের ফার্স্ট রুপিসের কলমটা রয়েছে, ফার্স্ট রুপিসের কলমে আমরা লিখব ওপেনিং স্টকটা 20,000, তার সাথে পারচেজটা লিখব 80,000। এর সাথে দেখতে হয় তোমাকে যে কোনো ক্যারেজ ইনওয়ার্ড বা এরকম কিছু দেওয়া আছে নাকি। দেখো এখানে দেওয়া আছে 2 নম্বর অঙ্কটায় দেখো ফ্রেট চার্জেস বলে লেখা আছে, দেখো 3 নম্বর পয়েন্টটা ফ্রেট চার্জেস লেখা আছে 10,000 টাকা। তাহলে আমরা প্লাস করব ফ্রেট চার্জেস 10,000, প্লাস করবো এর সাথেই প্লাস করব ফ্রেট 10,000 টাকা। 3 থেকে যোগ করে দিই, যোগ করলে চলে আসবে আমাদের 1,10,000 টাকা। এরপরে কি আছে দেখো 1,10,000 টাকা চলে এলো। এরপরে চলে আসছে তোমার দেখো ফ্রেট চার্জেসের পরে এবারে আমাদের লেস করতে হবে ক্লোজিং স্টক। এই যে 31 তারিখে যে স্টকটা রয়েছে
ক্লোজিং স্টক লেস করব আর অ্যাবনর্মাল লেস করব। অ্যাবনর্মাল লস আছে 10,000 টাকা, ক্লোজিং স্টক আছে তোমার 40,000 টাকা। তাহলে আগে ক্লোজিং স্টকটা লেস করি, লেস ক্লোজিং স্টক 40,000, ক্লোজিং স্টকটা লেস করব। আর তার সাথে আমরা আরেকটা কি লেস করব বললাম, অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লস কত আছে বলেছিলাম, তোমরা অঙ্কটা দেখতে পারবে। অ্যাবনর্মাল লস ছিল 10,000 টাকা। তাহলে 1,10,000 থেকে টোটাল 50 মাইনাস করে দাও, দেখো চলে আসবে তোমার 60,000 টাকা। এই 60,000 টাকাটাকে বলা হবে কি বলো, তোমরা শিখেছো নিশ্চয়ই, র মেটেরিয়াল কনজিউম। আমি শর্টে লিখলাম RMC, র মেটেরিয়াল কনজিউম। এর সাথে আমরা কি অ্যাড করবো বলো, এর সাথে দুটো জিনিস অ্যাড হয়। একটা হচ্ছে ডাইরেক্ট ওয়েজেস, যেটা এখানে কী নামে আছে দেখো, প্রোডাক্টিভ ওয়েজেস, আর এটা আছে ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে এরপরে আমি করি প্রোডাক্টিভ ওয়েজেস বা ডাইরেক্ট ওয়েজেস। আমরা ডাইরেক্ট ওয়েজেস বসিয়ে দিই। ডাইরেক্ট ওয়েজেস হচ্ছে 20,000 টাকা। ডাইরেক্ট ওয়েজেস আমরা বসাবো 20,000 টাকা। ডাইরেক্ট ওয়েজেস প্লাস হবে ডাইরেক্ট ওয়েজেস 20,000, আর একটা রয়েছে ডাইরেক্ট এক্সপেন্সেস, সেটা হচ্ছে তোমার 10,000 টাকা। সব কটা যোগ করে দাও, যোগ করলে চলে আসবে 90,000 টাকা। এই 90,000 টাকাটাকে আমরা বলবো প্রাইম কস্ট। দেখো তোমাদের দুটো অঙ্কের প্রাইম কস্ট করা আমি শিখিয়ে দিলাম। আশা করছি প্রাইম কস্ট তোমাদের বুঝতে আর কোনো রকম অসুবিধা হচ্ছে না। তাহলে দেখো দুটো অঙ্কেরই আমি প্রাইম কস্ট তোমাদের বুঝিয়ে দিলাম। দেখো কনসেপ্ট ক্যাপসুল 3টা তোমাদের কি আছে, ওটা তোমাদের পরবর্তী ক্লাসে করিয়ে দেবো। এই যেখানে যে কটা অঙ্ক আছে সব পরবর্তী ক্লাসে আমি তোমাদের করিয়ে দেবো। আজকের ক্লাসটা এইটুকুই থাকলো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে শেয়ার করবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তুমি যে হেল্প পাচ্ছ বন্ধুরাও যেন সেই হেল্প পেতে পারে। এবং তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই করে আমাদের একাগ্রতা ক্লাসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে মেসেজ করো, অথবা কমেন্ট বক্সে তোমাদের প্রবলেমটা লিখে জানিও। তোমাদের যা কোয়ারি থাকবে সেগুলো লিখে জানিও, আমরা সর্বদাই তোমাদের হেল্প করে থাকি।